নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। সাধারণত সংসারে আমরা প্রত্যেকেই নিত্য পুজো করে থাকি। কখনো বা মন্দিরে গিয়ে পুজো, কখনো মূর্তি পুজো, আবার কখনো ফটোতে পুজো, কখনো ঢাক ঢোল পিটিয়ে মহা আড়ম্বরে পুজো, আবার কখনো আড়ম্বরহীন আন্তরিক পুজো, যে পুজোর বহিঃপ্রকাশ নেই। নিভৃতে অন্তরের সমস্ত ইচ্ছে নিবেদন করা হয় ঈশ্বরের চরণে। মনের ইচ্ছে কখনো বা পূর্ণ হয়, আবার কখনো হয় না। আমাদের প্রত্যেকেরই ব্যস্তময় জীবনের সময় বের করে পুজো করা হলেও অনেক সময় আর্থিক চিন্তা মাথায় ভিড় করে। পুজোর উপাচার সংগ্রহ করা, যিনি পূজক হবেন তাকে নির্বাচন করা ইত্যাদি নানান বিষয়। আচ্ছা, পুরোহিত ছাড়া কি পুজো সম্ভব? সেই পুজো কি ঈশ্বর গ্রহণ করেন? অথবা প্রতিমা পুজোয় প্রাণ প্রতিষ্ঠা করার সঠিক নিয়ম কি? কিভাবে পুজো করলে ঈশ্বর সন্তুষ্ট হবেন, আপনার সমস্ত মনের ইচ্ছে তিনি পূর্ণ করবেন? এই নিয়ে থাকে নানান সংশয়। আমাদের মনের নানান সংশয়, সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে স্বামী জ্ঞানব্রতানন্দজির লেখায়। আর সে কথাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কেন পুজো করি? এই প্রশ্নের উত্তরে স্বামী জ্ঞানব্রতানন্দজি বলছেন, পুজো হলো সেই কাজ যার মধ্যে দিয়ে পূর্ব জন্মে করা কাজের ফল লাভকে শান্ত করা যায়। অর্থাৎ যেখানে আপনার অনেক বড় বিপদের আশঙ্কা ছিল, সেখানে হয়তো আপনার কোথাও সামান্য কেটে বা ছড়ে যাবে। পূর্বজন্মের করা কাজের ফল তো আপনি পাবেনই, কিন্তু খুব সামান্য। ব্যথা আপনাকে পেতেই হবে, তবে সেটি কম। পুজোর মধ্যে দিয়ে আপনি আপনার পূর্বজন্মের করা ফল অর্থাৎ প্রারব্ধকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মায়ের উপদেশ, যেখানে ফাল সেধুতো সেখানে সুই সেধুবে। আপনি যদি সঠিকভাবে পুজো করতে পারেন তাহলে জন্ম মৃত্যুকে নিবারণ করা সম্ভব। মায়ের সেই উপদেশ, জন্ম মৃত্যু তরে যায়। সঠিকভাবে পুজো অর্থাৎ কিভাবে পুজো করলে আপনার সমস্ত মনের ইচ্ছে পূর্ণ হবে। সেবক আর ঈশ্বরের ঐক্যই হলো সঠিক পুজো। স্বামী শারদানন্দজি মহারাজের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইতে পাওয়া যায় ঠাকুর যখন ষোড়শরূপে মাকে পুজো করছিলেন সেই সময়ের বর্ণনা। মহারাজ লিখছেন, সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন। আমরা সাধারণ সংসারী মানুষেরা প্রতিদিনের পুজো কিভাবে করব? অর্থাৎ কিভাবে পুজো করলে আমাদের সব মনের ইচ্ছে পূর্ণ হবে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রী ভগবান বলছেন, ভক্তিপূর্বক যে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে, আমি তার সেই ভক্তি উপহার প্রীতির সাথেই গ্রহণ করি। ঠিক একই সুর পাওয়া যায় বৈষ্ণব সাধকের কথার মধ্যেও। মন তুলসী ভক্তি চন্দন যেজন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বনফুলে পূজা হয় না কোনো কালে, ফুলের পূজা সবাই করে, মধু লুটে নেয় মধু করে। অর্থাৎ পুজো সার্থক হয় ইষ্ট দেবতার চরণে মন তুলসী ভক্তিচন্দন অর্পণের মধ্যে দিয়েই। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে প্রতিমা পুজোর কি প্রয়োজন? ঠাকুর বলছেন, প্রতিমা পুজোতে দোষ কি? বেদান্তে বলে, যেখানে অস্তি ভাতি আর প্রিয় সেখানেই তার প্রকাশ। তিনি ছাড়া আর কোনো জিনিসই নেই। তাই প্রতিমা পুজোর প্রয়োজন তো আছে। নানান রকম পুজো ঈশ্বরই তো আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন। অধিকারী ভেদে আলাদা আলাদা, অর্থাৎ যার যা পেটে সয় মা সেই রকম খাবারেরই বন্দোবস্ত করেন। কিন্তু প্রতিমা পুজো করতে গেলে প্রতিমায় দেবতার আবির্ভাব করে নিতে হয়। আর প্রতিমায় দেবতার আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার। প্রথম, পূজারীর ভক্তি। দ্বিতীয়, প্রতিমাটি সুন্দর হওয়া চাই। আর তৃতীয় হলো গৃহস্বামীর ভক্তি। অর্থাৎ পুজো ঠিক ঠিক অনুষ্ঠিত হওয়ার জন্য এই তিনেরই সমন্বয় হওয়া খুব দরকার। প্রতিমায় ঠিক সেই রূপটি ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে যা শাস্ত্রে রয়েছে। অন্যান্য সাজ সরঞ্জামও সেরকমই হতে হবে।
মন গড়া কিছু করলে চলবে না, এটি হলো বাহ্য ব্যাপার। আর পূজক ও গৃহস্বামীর ভক্তি হলো অন্তরের ব্যাপার। কাজেই পূজাকে যথার্থ পূজায় পরিণত করার জন্য যে কোনো প্রতিমা পূজায় এই অন্তরের আর বাইরের এই ভাব দুটির সমন্বয়ের বড় প্রয়োজন। যে কোনো মূর্তির মধ্যে দেবতা সন্নিহিত হন তিনটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম, সেই মূর্তির রূপ যদি শাস্ত্রসম্মত হয়। দ্বিতীয়, উপাচারে যদি বিশেষ ব্যবস্থা থাকে, অর্থাৎ যত্ন করে উপচারের ব্যবস্থা করা হয়। আর তৃতীয়, সাধকের যদি একান্ত বিশ্বাস আর ভক্তি থাকে, তাহলে প্রতিমার মধ্যে দেবতা অবশ্যই সন্নিহিত হয়ে থাকেন। পূজকের তপস্যা, পূজার প্রাচুর্য আর প্রতিমার মনোহারিত্ব, এই তিনটির ফলেই দেবতা সন্নিহিত হন। আচ্ছা, পুরোহিত ছাড়া পুজো করলে কি ভগবান অসন্তুষ্ট হন? এই প্রশ্নের উত্তরে স্বামীজি বলছেন, অর্চক অর্থাৎ অর্চনাকারী ইনি শুধু পুরোহিতই নন, পুজোর সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি। আর তপস্যা হলো তাদের ভক্তি। আপনার যদি ভক্তি থাকে আর বিশ্বাস থাকে, তাহলে আপনার ডাকে অবশ্যই ভগবান সাড়া দেবেন, আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন। আপনার জীবন হবে সুন্দর, সুখী আর সম্পূর্ণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।